একটু একটু করে দেখুন ঝিঙেটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, ভালো লাগছে বেশ দেখতেই ঝিঙেটা। বরবটি গাছে দুটো বরবটি অনেকটাই বড় হয়ে গেছে, আজকে এই দুটো বরবটি তুলে নেব। ঢ্যাঁড়স গাছে দেখুন 3টে ঢ্যাঁড়স হয়েছে, আর একই গাছের 3টে ডালে কিন্তু 3টে ঢ্যাঁড়স হয়েছে। আর ঢ্যাঁড়স 3টেই বড় হয়ে গেছে, এর থেকে বেশি বড় করলে আবার ঢ্যাঁড়সটা খাওয়া যাবে না, তাই আজই এই ঢ্যাঁড়স 3টে আমি তুলে নেব। এখানে লঙ্কা গাছে দেখুন একটা লঙ্কা লাল হয়ে গেছে, এই লাল লঙ্কাটা তুলে নিচ্ছি। লাল লঙ্কা নিলে কিন্তু তরকারিতে দিলে তরকারির কালারটাও ভালো হয়, আর একটু লাল হলে দেখতেও সুবিধা হয়, গাছের পাতার সাথে মিশে থাকে না। এখানে একটা দেখুন সাদা গোলাপ গাছ, এই গোলাপ ফুলটা কিন্তু শীতকালে অনেক বড় হয়, এখন কেন জানি না এরকম ছোট হয়েছে, তবে কিন্তু এই গোলাপ ফুলটা দেখতে খুব ভালো লাগছে। বর্ষার শুরুতেই গাছে কাটিং করে দিয়েছিলাম, এখন গাছে দেখুন বেশ অনেক পাতা হয়ে গেছে, আর প্রত্যেক ডালে কিন্তু কুড়িও এসে গেছে। আর একটা দেখুন গোলাপ গাছ, এই গোলাপটা লাল গোলাপ, খুব সুন্দর এই গোলাপটা দেখতে। এই গোলাপের আজকে একটা ডাল কেটে দেবো, এই ডালটা অনেকটা বড় হয়ে গেছে। আমি ছাদের গাছ খুব বেশি বড় রাখি না, একটু ছোটই রাখি, তাহলে আমার মনে হয় পরিচর্যা করতে সুবিধা হয়, সেই জন্য ছোট ছোট রেখে দিলে আমার ভালো হয়। ডালটা এবার কেটে দেব। আর এই বর্ষার সময় গাছের ডালপালা কেটে দিলে কিন্তু কোনো ভয় থাকে না, আবার সেখান থেকে নতুন ডাল বা নতুন পাতা জন্মায়। এই ডালটা থেকেও কিন্তু আপনারা চাইলে নতুন গাছ তৈরি করতে পারবেন। আমি এইভাবেও প্রচুর গাছ তৈরি করে থাকি, তবে এই ডালটা দিয়ে আজ আর আমি কোনো রকম গাছ তৈরি করব না। দু একটা পাতা একটু পেকে গেছিলো, সেই পাতাগুলোকে তুলে দিলাম। দেখুন এখানেও কিন্তু প্রত্যেকটা ডালে কুড়ি এসেছে, বেশ ভালো লাগে এরকম দেখতে। এবার এই ডালটা আমি রেখে দিচ্ছি একটা কেটের মধ্যে। আমি ছাদের যত গাছের শুকনো পাতা থাকে সেগুলো রেখে দিই, সেই কেটের মধ্যেই রেখে দিচ্ছি। এগুলো আবার যখন নতুন কোনো টব তৈরি করব, সেই টবের মধ্যে এই শুকনো পাতা গাছ যা কিছু থাকে সব দিয়ে দিই। এই পাতা ভরা কেটটা আমি কিন্তু এমনি রেখে দিইনি, একটা অন্য কেটের ওপরে রেখেছি, তাহলে এই পাতা পচে যে সারটা বেরোবে সেই সারটা ওই কেটের মধ্যে পড়বে, তাহলে এই পাতা পচা যে সারটা হবে সেই সারটা নষ্ট হবে না। আর ছাদ বাগান থেকে খুব সামান্যই সবজি হারভেস্টিং করেছি, নিয়েছি 3টে বরবটি, 3টে ঢ্যাঁড়স আর একটা কাঁচা লঙ্কা।